আদম আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রথম নবী এবং মানবজাতির প্রথম পুরুষ। তার জীবন কুরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে। আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেন। আল্লাহ তার মধ্যে রূহ প্রবাহিত করেন এবং তাকে পৃথিবীতে জীবিত করেন। আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির প্রথম ব্যক্তি এবং তার সৃষ্টি ছিল আল্লাহর বিশেষ আদেশে। আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে রাখা হয়েছিল। সেখানে তাদের জন্য কোনো চিন্তা বা দুঃখ ছিল না। তবে আল্লাহ তাদেরকে একটি গাছ থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু শয়তান তাদের প্রলুব্ধ করে ওই গাছের ফল খেতে বাধ্য করেন। এর ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন। আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা ও একত্ববাদ প্রচার করতে শুরু করেন। তিনি ছিলেন প্রথম নবী এবং আল্লাহর প্রথম আচার্য। আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের জন্য প্রথম ধর্মীয় আইন এবং জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানরা ছিল মানবজাতির প্রথম প্রজন্ম। তাদের মধ্যে হাবিল আলাইহি ওয়াসাল্লাম এবং কাবিল আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে পরিচিত। হাবিল ও কাবিলের মধ্যে এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আদম আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 960 বছর বেঁচে ছিলেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী। তার মৃত্যুর পর আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কার্য পরিচালনার জন্য কিছু নির্দেশনা প্রদান করেন। আদম আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার সন্তানদের মাধ্যমে মানব জাতি তাদের জীবনের ভিত্তি শুরু করে। আদম আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল তাওহীদ, আল্লাহর একত্ব ও নৈতিকতার শিক্ষা দেওয়া, এবং তার বার্তা পরবর্তী নবীদের দ্বারা প্রচারিত হতে থাকে। আদম আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও শিক্ষা মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক এবং ইসলামে তার অবদান অনস্বীকার্য।